হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য। আমার আরও একটা রিয়াকশন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আমরা যখন দূর থেকে কোনো সেলিব্রিটি বা কোনো স্পেশাল পার্সোনালিটিকে দেখি, তখন আমাদের কি মনে হয়? যে ওদের লাইফস্টাইল কত ভালো, মনে হয় ওদের জীবনে কোনো দুঃখ কষ্ট কিছুই নেই, কত ইজি ওদের জীবন, সেটাই তো আমরা ভাবি। কিন্তু না বন্ধুরা, ওদের জীবনেও কিন্তু অনেক দুঃখ কষ্ট আছে, ওদের দিকেও কিন্তু অনেক স্ট্রাগল করে সাকসেস পেতে হয়েছে। এরকমই একটা পার্সোনালিটি, এরকমই একটা সেলিব্রিটি জীবনের কিছু ঘটনা আজকে আমরা জানবো, যা জীবনে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। ইয়েস বন্ধুরা, আমি মেগাস্টার সাকিব খানের কথা বলছি। এরকমই একটা কন্টেন্ট পোস্ট হচ্ছে স্টার গল্প এই চ্যানেলে। এই চ্যানেলে এর আগেও আমি অনেক ভিডিও রিয়াকশন দিয়েছি, আজকেও এসেছি এরকম একটা কন্টেন্ট দেখবো বলে, এক্সক্লুসিভ কন্টেন্ট দেখবো বলে। যে ভিডিওটা টাইটেল হচ্ছে সুপারস্টার হবার পরও সাকিব খানকে যেই কঠিন চ্যালেঞ্জগুলোতে পড়তে হয়েছিল। তো চলো বন্ধুরা, আমরা তো সাকিব খানকে দূর থেকে দেখি, ও লাইফস্টাইল ফলো করি, ভাবি যে ওদের জীবনে তো কিছুই কষ্ট নেই। মানে সাকিব খান একটা ফিল্ম স্টার, মানে বিশাল লাইফস্টাইল লিড করছে, এরকম কিন্তু নয়। চলো বন্ধুরা, আমরা জানবো সাকিব খানকে কি কঠিন চ্যালেঞ্জ পার করতে হয়েছিল, জানবো তার নিজের মুখ থেকেই। নিজের আপন মানুষকেই বলতে শুনেছি, তোমার দিন শেষ সাকিব, ইউ আর ডেড হর্স। গতকাল অ্যাওয়ার্ড শোতে শাকিব খানের একটা বক্তব্য মনে করিয়ে দেয় কতটা কঠিন সময় শাকিব খানকে পার করতে হয়েছে। সুপারস্টার হওয়া সত্ত্বেও এই মানুষটাকে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে নিজের ক্যারিয়ার নিয়ে, নিজের টিকে থাকার অস্তিত্ব নিয়ে। বুঝতে পারছো, সাকিব খান নিজে মুখে কনফেস করছে যে নিজের মানুষই বলছে, সাকিব খান তোমার দিন শেষ। তোমাদের লাইফে এরকম ঘটেছে, কেউ নিজের মানুষ তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে? ইভেন কমেন্টে লেখো, আর ভিডিওটা লাইক করে দেখতে থাকো। তার এই চ্যালেঞ্জিং জার্নি ডিটেলসটা জানলে আপনিও বলতে বাধ্য হবেন আসল কামব্যাক এটাকেই বলে। এই ভিডিওতে শাকিব খানকে আমরা বলতে শুনেছি আমেরিকা থেকে ফিরে এসে তিনি তার আপন মানুষদেরই কিভাবে রং বদলাতে দেখেছেন। তার ওই সময় একে তো বুবলির ইস্যু নিয়ে শাকিবকে অনেক সমালোচনা ফেস করতে হয়েছে, আর এই সমালোচনার মাত্রাটা আরো দ্বিগুণ ছিল, কারণ একই রকম অভিযোগ অপু বিশ্বাসও পূর্বে এনেছিল। পার্সোনাল লাইফের টানা পোড়ন নিয়ে শাকিবের লাইফ যখন এক প্রকার ছাড়খাড়, তখন ক্যারিয়ারেও কিন্তু আসে। মানে অ্যাকচুয়ালি সাকিব খানের লাইফে আমি দেখছি লাইফ পার্টনার ফিমেল প্রেজেন্টেশনটা খুব একটা ভালো নেই। বুবলি বা অপু বিশ্বাস দুজনেই কিন্তু একটা সাকিব খানের লাইফে বড় এফেক্ট, নেগেটিভ এফেক্ট ফেলেছে, যেটা তোমরাও জানো আই থিঙ্ক। টানা পোড়ন নিয়ে শাকিবের লাইফ যখন এক প্রকার ছাড়খাড়, তখন ক্যারিয়ারেও কিন্তু আসে একের পর এক বাধা। অস্ট্রেলিয়ান প্রযোজক রহমতুল্লাহ শাকিবের বিরুদ্ধে স্কেজুল ফাঁসানোর অভিযোগ সহ আরো গুরুতর অভিযোগ আনেন। এসব অভিযোগে শাকিবকে বেশ দৌড়াদৌড়ি করতে হয়েছে, ভুগতে হয়েছে। এছাড়া ক্যারিয়ারে আরেকটা ধাক্কা ছিল সিঙ্গেল স্ক্রিনের হল সংখ্যা কমে যাওয়া। কথাটা তিতা লাগলেও সত্য যে শাকিবের সিনেমা আগে সিঙ্গেল স্ক্রিন বেস ছিল। মাল্টিপ্লেক্সের দর্শক শাকিবের সিনেমা তেমন একটা দেখতো না বললেই চলে। অনেকে তখন এটাও বলছিল শাকিবের যে লেভেলে ডেডিকেশন দেওয়া উচিত সেরকমটা দিচ্ছে না বলেই মাল্টিপ্লেক্সে তার সিনেমা দর্শক টানতে পারছে না। হ্যাঁ, এটাও সত্যি, ওই সময় অনেকেই বলছিল শাকিব খান সেটা ঠিকমতো আসে না, ঠিকমতো টাইম দেয় না, এমন অভিযোগ এসেছিল, যেটা কিছু কিছু ক্ষেত্রে সত্যও ছিল। যাই হোক, এসবের মাঝে সিঙ্গেল স্ক্রিনের হল সংখ্যা যদি কমে যায় তখন শাকিবের সিনেমা চলবে না, এটাই স্বাভাবিক। ইভেন সিচুয়েশন এমন হয়েছিল প্রডিউসাররাও শাকিবের পিছনে টাকা ইনভেস্ট করতে সাহস পায়। ভাই, সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমে যায় শুধু মেনলি সাকিবের সিনেমার ওপর এফেক্ট পড়ে এরকম নয়, সব সিনেমার ওপরই কিন্তু এফেক্ট পড়বে। অ্যাকচুয়ালি সাকিব খান যেভাবে পপুলারিটি পেয়েছে, সাকিব খানের স্কিনে বেশি এফেক্ট পড়বে, এটুকু তো শিওর। ইভেন সিচুয়েশন এমন হয়েছিল প্রডিউসাররাও শাকিবের পিছনে টাকা ইনভেস্ট করতে সাহস পাচ্ছিল না। শাকিবকে নিজেই নামতে হয়েছে নিজের প্রযোজনায়। সাপোর্ট না পাওয়া, উল্টো চারিদিক থেকে ষড়যন্ত্র, একের পর এক নানা রকম বাধা, যে কোনো মানুষেরই মনে হওয়াটাই স্বাভাবিক তার বোধহয় দিন আসলেই শেষ। ইভেন খবর তো এমনও এসেছিল যে শাকিব খান হয়তো আমেরিকাতেই পার্মানেন্টলি থাকা শুরু করবেন। যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করে যাই। এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো, একটা ট্রাই করে যাই, না হলে চলে যাবো, ছেড়ে দেবো চলচ্চিত্র। যা শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। হার না মানা এই রেসের ঘোড়া প্রিয়তমার মধ্য দিয়ে এক অন্যরকম ভাবে উপস্থাপন করলো। শাকিব খান যে এবার ডেডিকেশন নিয়ে নিজেকে অন্যভাবে প্রস্তুত করেছেন এটা ছিল স্পষ্ট। ইভেন প্রডিউসার, ডিরেক্টর তারাও বলতো শাকিব খান শুটিং সেটে সবার আগে আসে, টাইম মতো আসে, ফুল ডেডিকেশনে কাজ করে। রাজকুমার, তুফান, বরবাদ এসবের একের পর এক সাকসেসের মধ্য দিয়ে শাকিব খানের দর্শক এখন সর্বস্তরের মানুষ। শুধু সিঙ্গেল স্ক্রিনই নয়, মাল্টিপ্লেক্সের এখন দর্শকরা শাকিবের মুভি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। ইভেন
ইন্টারন্যাশনাল লেভেলেও পাচ্ছেন সাকসেস। এন্ড এই কারণেই বোধহয় শাকিব বলেছেন, আমার দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। বুঝতে পারছো বন্ধুরা, সব মানুষকে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এরকম মেগাস্টার সাকিব খানের জীবনেও কিন্তু চ্যালেঞ্জ এসেছিল, যেটাকে ও ওভারকাম করে পুরো মানে কি বলবো, সিনেমার পর্দা ফাটিয়ে দিয়েছে ভাই, এগিয়ে গেছে। মানে প্রিয়তমা থেকে সাকসেস স্টোরি শুরু হয়েছে, বরবাদ, তুফান অ্যান্ড তাণ্ডব। ভাই এই তো সাকিব খানের দিন শুরু হয়েছে ভাই। এরকম মানে কি বলবো, ফাটিয়ে সাকিব খান আরো কাজ করবে এবং আমাদের সবার মনে সাড়া ফেলবে। মানে মাঝে সাকিব খান কতটা ভেঙে পড়েছিল সেই স্টোরিটাই কিন্তু আমরা শুনলাম এখানে। মানে ভীষণভাবে কামব্যাক করেছে মেগাস্টার সাকিব খান আবার সিনেমা জগতে। একটা টাইম ছিল যে মানে সে চলচ্চিত্র জগৎ ছেড়েই দেবে ভেবেছিল, আমেরিকায় পার্মানেন্টলি সেটেল হয়ে যাবে ভেবেছিল, কিন্তু না, জাস্ট মারাত্মক লেভেলের মেগাস্টার সাকিব খান কামব্যাক করেছে আবার। আই থিঙ্ক তোমরা এই ভিডিওটা অবশ্যই এনজয় করেছো, সাকিব খানের পার্সোনাল লাইফ সম্বন্ধে কিছুটা হলেও জানতে পেরেছো যে হ্যাঁ, মেগাস্টার সাকিব খান এরকম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে যেও। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো এখনের জন্য এটুকু, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড সাইনিং অফ।